আইবির আমাদের ন্যাশনাল সেমিনারে কনক্লুডিং সেশনের আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আপনজন, যিনি আমাদের এই বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবস্থাকে আজকে একটি অতুলনীয় পর্যায়ে নিয়ে এসেছেন। আমাদের প্রিয় নেতা, যিনি সবার কাছে, বিশেষ করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আমাদের আবমর সকল প্রকৌশলীর শ্রদ্ধাভাজন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এমপি স্বাগত বক্তব্য রেখেছেন। প্রকৌশলী মঞ্জুর হক মঞ্জু, সম্মানিত সাধারণ সম্পাদক আইবি বক্তব্য রেখেছেন। অত্যন্ত মেধাবী, যিনি তার শিক্ষা জীবনে কোনোদিন দ্বিতীয় হন নাই, যিনি ইতিমধ্যে ডিজিটাল ইউনিভার্সিটি এবং আইইউটি ভাইস চ্যান্সেলর ছিলেন এবং আমাদের আইবির ডিভিশনগুলোকে আজকের এই পর্যায়ে আনার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বিশিষ্ট স্ট্রাকচারাল ডিজাইনার অধ্যাপক ডক্টর মুনাজ আহমেদ নূর ইতিমধ্যেই আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আইবির ভাইস প্রেসিডেন্ট বৃন্দ, এজিএস বৃন্দ, আর 61তম কনভেনশনের স্বাগতিক যে সেন্টার, যারা অত্যন্ত সাকসেসফুলি এই কনভেনশনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন সহ আমার প্রিয় প্রকৌশলী ভাই বোনেরা, বিভিন্ন ডিপার্টমেন্টের হেডগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইবির 61তম কনভেনশন উপলক্ষে আজকের এই কনক্লুডিং সেশনের চিফ গেস্ট হিসেবে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই জন্য আইবির পক্ষ থেকে আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, আইবির আজীবন সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করি 75-এর 15ই আগস্ট নিহত সকল শহীদদেরকে, 30 লাখ শহীদ, 2 লক্ষ নির্যাতিত মা বোনকে, আইবির এই 76 বছরের পথ পরিক্রমায় যারা এই আইবিকে এই অবস্থায় নিয়ে এসেছেন সেই সকল নেতৃবৃন্দকে। আপনারা সকলে অবগত আছেন 61তম কনভেনশনের যে মূল প্রতিপাদ্য ছিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ, এবং জাতীয় সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছিল দ্য ইঞ্জিনিয়ার্স ফর ট্রান্সফর্মিং টেকনোলজি ড্রাইভেন স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা গত পরশু তিনি তার ভাষণে আমাদের যে এই মূল প্রতিপাদ্য এবং জাতীয় সেমিনারের বিষয়বস্তু বর্তমান বাস্তবতার নিরিখে যে ঠিক আছে সেটাই তিনি বলেছেন এবং ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্সের বিভিন্ন দিক তুলে ধরেছেন এবং ভবিষ্যতে যাতে মিনিমাম কস্টে ম্যাক্সিমাম যাতে আউটপুট দেওয়া যায় তার ইমপ্লিমেন্টেশনে আমাদের যেতে বলেছেন এবং রিসার্চ এবং ডেভেলপমেন্টের উপর আমাদেরকে আরো বেশি জোর দিতে বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাজেট ছিল 786 কোটি টাকার বাজেট। আজকের যে আমাদের বাজেট 7,61,785 কোটি টাকার বাজেট। আজকে যদি আমরা রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে যদি এইটাকে এগিয়ে নিতে পারতাম তাহলে আমাদের এটা $1 ট্রিলিয়ন বাজেটের সমমূল্য
হতো। আর সেই কাজটি কিন্তু আমাদের প্রকৌশলীদের করতে হবে, যাতে আমরা ভ্যালু অ্যাড করতে পারি। এবং আমি আশা করি আজকের যে সেমিনারগুলো হয়েছে, এই সেমিনারে অনেক জিনিস বের হয়েছে যেগুলো আগামী দিনের আমাদের ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্সের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। আমি এখানে দুটি উদাহরণ দিতে চাই। আমি এই সেমিনারের প্রায় সকল জায়গায় ছিলাম। পাইলিংয়ের ব্যাপারে একটা এসেছে, আমরা পাইলিং করি আরসিসি পাইলিং, সেই জায়গায় একটি এসেছে যে যদি আমরা স্টিলের যে পাইলিং যদি আমরা করি, সেই জায়গায় কষ্ট এর চেয়ে কম খরচ হবে এবং এই জায়গায় আরেকটা দিনের ট্রান্সপোর্টেশন কস্ট বা খরচ কম হবে এবং সময় কম হবে। এবং আমার প্রজেক্ট নির্ধারিত মেয়াদের মিনিমাম 3 মাস আগে এটা হবে, কেন এই পাইল ড্রাইভ এবং পাইল তৈরি করতে গিয়ে মিনিমাম এই সময়টা লাগে 3 থেকে 6 মাস। আমরা এই জায়গাটা সেভ করতে পারবো। সুতরাং ইঞ্জিনিয়ারিং, আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স, এটা আমি মনে করি আমাদের এটা একটা রিকমেন্ডেশন থাকবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, যাতে এই জায়গাটাকে অ্যাড্রেস করা হয়। আরেকটা জিনিস যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে রিলেটেড, যে কোল পাওয়ার, সেখানে একটি জিনিস এসেছে যে আমাদের যে ডাস্ট, আসলে আমরা ঢাকা শহরে 2 মাইক্রন ডাস্ট সব জায়গায় ঘুরে বেড়ায়। সেই জায়গায় এই যে ক্যাপচার ক্যাপাসিটি যে 99.99 এর কথা বলা হয়েছে, এবং সেটা যে জাপানের মতো জায়গায় 2 মাইক্রন এবং অস্ট্রেলিয়ায় যে 2 মাইক্রন ক্যাপাসিটি, কিন্তু লেস দেন 2 মাইক্রন ক্যাপাসিটি কিন্তু আমাদের সেই সক্ষমতা টেকনোলজি আছে। তাই আমরা মনে করি এই ফুয়েলের যে ক্রাইসিসের যুগে কোল পাওয়ার বাংলাদেশের জন্য সামনে ভালো হবে, যেহেতু এটার সেই রকম ক্ষতিটা আসতেছে না, যেহেতু 2 মাইক্রনের মধ্যে পড়ে এবং কস্ট অনেক কম। যাই হোক, এটা আমাদের নীতি নির্ধারণে মাননীয় মন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনারা দেখবেন। এবং যদিও জাপান তারা নিজেরাই করছে, আবার ইনভেস্টমেন্টের দিক দিয়ে আবার ওনারা বাধা, আশা করি ভবিষ্যতে এগুলো উঠে যাবে। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, মুনাস তার ডিটেলস বলেছেন, আমি আর আগাতে চাই না। বঙ্গবন্ধু কন্যা দিন বদলের সনদের দিয়ে শুরু করেছিলেন, ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন, আজকে স্মার্ট বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছি। আজকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো, গতকাল আমাদের প্রফেসর মুনাজ আহমেদ নূর যেই জিনিসটি বলেছেন যে আগামী দিনে বর্তমান যে টেকনোলজি, এই টেকনোলজি আগের টেকনোলজি যদি থাকতো 100 বছরে যেটা পরিবর্তন হয়, আগামী 10 বছরে এই পরিবর্তনটা হবে। সুতরাং আমাদের প্রকৌশলীদেরকে লেটেস্ট টেকনোলজির সঙ্গে আত্মস্থ করতে হবে আমাদের ফিউচার ডেভেলপমেন্টের জন্য, বঙ্গবন্ধু কন্যা 2041-এর একটি উন্নত সমৃদ্ধির বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই সমাপনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী, তিনি আমাদের এখানে এসেছেন, তিনি আমাদের অত্যন্ত আপনজন। ওনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পাশাপাশি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।